হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন যেই বিষয়টা নিয়ে ভিডিও করতে চলেছি সেটা আমি ডাইরেক্ট জানতাম না। আমার কমেন্ট বক্সে এসে গতকালকে একজন কমেন্ট করেছে যে টাইটেল থাম্বনেল নিয়ে তোমার কি বলার আছে। এবার কার? সেটা হচ্ছে সদ্য সদ্য মা হয়েছে, যাকে আমি গুড়গুড়ি বলে ডাকি। তার গুড়গুড়ি অর্থাৎ আমি কোনো খারাপ সেন্সে ডাকি না, কোনো বাজে নাম নয়। তাই এখানটায় কেউ কিন্তু নাম দেওয়া নিয়ে কোনো রকম কেউ আপত্তি জানিও না, কারণ এই নামটা দিয়েই হয়তো তোমরা অনেকে চিনতে পারবে, অন্য কোনো নাম দিলে হয়তো চিনতে পারবে না, বুঝতে পারবে না আমি কাকে নিয়ে কথা বলছি। তো সেই কারণে গুড়গুড়ি নামটাই নিলাম। কোনো খারাপভাবে আমি বলছিও না, খারাপভাবে নিও না প্লিজ। তো এই গুড়গুড়ির একটা টাইটেল নিয়ে মানুষের আপত্তি ছিল, তো সেই বিষয়টা নিয়ে আমাকে একজন কমেন্ট করেছে যে এই বিষয়ে তোমার মতামত চাই। আমার কাছে বিষয়টা প্রচণ্ড পরিমাণে সিরিয়াস, প্রচণ্ড পরিমাণ জীবনের সব থেকে সিরিয়াস বিষয় যদি কিছু হয় তাহলে এই বিষয়টাই, বাচ্চা নিয়ে। ঠিক আছে, এটা নিয়ে আমি যে কতখানি সিরিয়াস আমি সেই কারণে অ্যাভয়েড করছিলাম বিষয়টা। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে চলো, টাইটেল তো উড়িয়ে দিয়েছে, দেখলাম যেই টাইটেলটা নিয়ে মানুষের আপত্তি ছিল সেই টাইটেলটা উড়িয়ে দিয়েছে। বাট আমি ভিডিওর ভেতরটা দেখলাম যে না, এবার আমার কিছু বলা উচিত, কারণ বিষয়টা শুধু সিরিয়াসনেস বা সেন্সিটিভিটির মধ্যেই সীমাবদ্ধ নয়। বিষয়টা একটা ইলিটারেটের মতন কথাবার্তা, মানে অশিক্ষিতের মতন কথাবার্তা বলেছে। তো এখানটায় আমি কিছু বলতেই পারি। প্রথম বিষয় হচ্ছে যে ও গুড়গুড়ি মা হয়েছে, সুস্থ স্বাভাবিক একটা সন্তানের জন্ম দিয়েছে এবং নিজেও সুস্থ স্বাভাবিক রয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা এখনকার যুগে, কারণ এখন আমরা নিঃশ্বাসে ভেজাল, খাওয়া দাওয়া তো ছেড়েই দাও, আমাদের নিঃশ্বাসেও ভেজাল। তো সেই কারণে এখন মানুষের একটাই চাওয়া পাওয়া থাকে, যারা একটু মানে কি বলবো পেটে কালির অক্ষর থাকে, তারা এটাই চায় যে কালির অক্ষরটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে। আমি সেটা বলছি, তারা চাইবে সবসময় যে নির্বিঘ্নে যেন সন্তানের জন্ম হয় এবং মা ও সন্তান উভয়ই সুস্থ থাকে। এটাই আমরা কিন্তু সবাই চাই। তো যাই হোক, এবার দীর্ঘদিন ধরে আমরা জানি সে মা হবে, কারণ এটা তো আর 1-2 দিনের ব্যাপার না, দীর্ঘ 9 মাস 10 মাসের বিষয়। কারো আবার প্রি ডেলিভারিও হয়ে যায়, প্রিম্যাচিওর বেবি হয়ে যায়, সেইটা আলাদা বিষয়। এখানটায় সুস্থ স্বাভাবিকভাবে একদম ডেট ওয়াইজই হয়েছে। তো আমি মন্দিরার ভিডিও দেখে মানে প্রথমে যখন ওরা গেছিল ওই ইয়েতে হসপিটালে, মল্লিকাও ছিল, মল্লিকাকে আমার খুব ভালো লাগে। বাট মল্লিকা এরকম একটা সিলি বিষয় নিয়ে কথা বলবে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, ওরা গেছিল, সেই দিন দুজনের মধ্যে আলোচনা হচ্ছিল। মন্দিরা বলছে মেয়ে হলে আমি খুব খুশি, কারণ মন্দিরা মেয়ে ভালোবাসে। এবার মল্লিকা বলছে না, ছেলে হবে। ঠিক আছে, বলেনি যে ছেলে হলে আমি খুশি, বাট বলেছে যে আমার মনে হচ্ছে ছেলে হবে। তো যাই হোক, সবার প্রেডিকশন অনুযায়ী অনেকে তর্কাতর্কিও করেছে ওর কমেন্ট বক্সে। আমি তো আর জানি না, ভিডিও দেখা হয় না। এটা গুড়গুড়ি বললো যে ওর কমেন্ট বক্সে এরকম চলছিল ভিউয়ার্সদের মধ্যে, যে কখন কেউ বলছে ছেলে হবে, কেউ বলছে মেয়ে হবে। তো ফাইনালি ছেলে হয়েছে। আমার মেজো বোন যখন প্রেগনেন্ট ছিল কেউ বলেনি মেয়ে হবে, কেউ বলেনি মেয়ে হবে, সবাই বলেছে ছেলে হবে, কিন্তু হয়েছে মেয়ে। একমাত্র আমাকে যখন ও হার্ট রেট পাঠিয়েছিল না, বাচ্চার যখন আল্ট্রাসাউন্ড করে হার্ট রেট পাঠিয়েছিল, তখন আমি কিন্তু বলেছিলাম যে এটা সায়েন্স। ওই ওপরে বলে না, ছেলের মা বান্দরী, মেয়ের মা সুন্দরী, তারপরে ডান পাশ ভার, বা পাশ ভার, এই সমস্ত অনেক রকমের কথা আছে। পেট ফুটবলের মতন হলে পরে ছেলে হবে না মেয়ে হবে, ভলিবলের মতন হলে কীরকম সব বলে সবাই। ঠিক আছে, কিন্তু সায়েন্স সেটা অনস্বীকার্য। তারপর সেটাও মাঝে মধ্যে ব্যতিক্রম হয়ে যায়। তো আমার বোনের যখন এরকম হার্ট রেট এসেছিল, আমাকে জানিয়েছিল, তখন আমি ওকে বলেছিলাম যে এরকম হার্ট রেট যদি হয় তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনাটা থাকে। তো সেটাই হয়েছে, তো মেয়ে হয়েছে। আমি সায়েন্সের উপরে বিষয় ভর করে কিন্তু বলেছিলাম, বাদ বাকি সবাই বলেছিল যে ছেলে হবে। যাই হোক, এইবার কি বলতো, মেন কথা হচ্ছে আমরা যদি একটা কিছু আশা করে থাকি, সন্তান সবই সমান, ছেলেও সমান মেয়েও সমান। আমি তো বলবো ছেলের থেকে মেয়ে বেশি ভালো, সত্যি বলছি। আমার হয়নি তাতে কি, আমি নিজে মেয়ে হয়ে বলছি ছেলের থেকে মেয়ে বেশি ভালো। তো যেটা বলছিলাম যে আশা যখন আমরা করি, তখন সেই বিষয়টা যদি দেখো, আমরা অধিকাংশ মানুষ আশা করে মায়ের কানে শোনাচ্ছি যে তোমার ছেলেই হবে। এবার মায়ের মধ্যে কিন্তু সেই বিষয়টা চলতে থাকে, প্রথমবার মা হও, দ্বিতীয়বার মা হও, সবকিছু ভগবানের দান। ঠিক আছে, যে কার কোলে কি আসবে, ছেলে আসবে না মেয়ে আসবে। এবার মায়ের মাথার মধ্যেও কিন্তু সেটা চলতে থাকে, মায়ের মনের মধ্যে কল্পনার জগতে তৈরি হয়ে যায়। ঠিক আছে, আমার ছেলে হোক, তাহলে সবাই যখন বলছে তাহলে ছেলেই হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তার মনের মধ্যে একটা জিনিস চলতে থাকে। এইবার যদি মানে মন কা হো তো আচ্ছা,
হ্যাঁ, এবার মনের মতন না হলে সামান্য একটুখানি আপসেটনেস আসে, কিন্তু তার সেটা চারপাশের মানুষ যদি ভালো হয় সেটা কেটে যায়। এইবার বিষয় হচ্ছে সবাই বলেছিল যে গুড়গুড়ির ছেলে হবে, তো ছেলেই হয়েছে। তো এবার এই বিষয়টা নিয়ে মানুষে প্রচণ্ড পরিমাণে আপত্তি দেখিয়েছে যে গুড়গুড়ির টাইটেলে নাকি ছিল, সেই সময় আমার টাইটেলটা দেখা হয়নি, টাইটেলে নাকি লিখেছিল আর ছেলের মা হয়ে আমি খুব গর্বিত, এরকম ছেলে কোলে নিয়ে বা এরকম সামথিং, ছেলে শব্দটা ছিল, ঠিক আছে, জেন্ডার ছিল। তো এটা নিয়ে প্রচুর মানুষ আপত্তি জানিয়েছে, কেন মেয়ে হলে কি তুমি গর্বিত হতে না, কন্যা সন্তান হলে কি তুমি গর্বিত হতে না, এই বিষয় নিয়ে আর কি কমেন্ট বক্সে ঝড় উঠেছে। তো লাস্টের দিকে একদম জেন্ডার রিভিল করলো যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো আমি আগের কথাগুলোতে একটুখানি পরে আসি। গুড়গুড়ি যে বলেছে যে তোমরা কতটা খুশি তোমরা জানিও, আশা করছি ও সেই উত্তরটা পেয়ে গেছে যে দর্শকরা ওর এই সিলি মিস্টেকের জন্য কতখানি মানে আপসেট হয়েছে, বলবো না রেগে গেছে, বলবো আপসেট হয়েছে, কষ্ট পেয়েছে সেটাও বলবো না, এটা আপসেট হয়েছে। কারণ আমরা যাদেরকে ব্লগার হিসেবে দেখি না, বা আমরা যারা ভিউয়ার্স, তাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মানে শিক্ষিত মানুষ থাকে, পড়াশোনা জানে না এরকম মানুষও থাকে। তো এক একজনের চিন্তাভাবনা এক এক রকম হয়। তারা নিজেদের মতন করে ব্লগারকে কিন্তু দেখে বা ক্রিয়েটারদেরকে কিন্তু নিজেদের মতন করে নিজেদের মনের ছাঁচে কিন্তু ঢালতে থাকে। সেখান থেকে যদি তারা একটুখানি বিচ্যুত হয়ে যায় না, তখন তারা আপসেট হয়ে যায়। আমি সেই কারণেই বললাম যে প্রচুর মানুষ আপসেট হয়েছে এবং সেই তার ছবি কিন্তু, তার ছায়া কিন্তু ওর কমেন্ট বক্সে পড়েছে। সদ্য সদ্য মা হয়েছে, সে যদি এরকম কমেন্টের সম্মুখীন হয়, তার কাছে কিন্তু একটুখানি কঠিন বিষয়টা। কিন্তু তাকে বুঝতে হবে যে সে একজন ব্লগার, সে একজন ইনফ্লুয়েন্সার, তাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে। তো তাকে সেইভাবেই কিন্তু চলতে হবে, তাকে শিখতে হবে, তাকে বুঝতে হবে। তো এই কথাটা আমি প্রথমে বলে নিলাম যে ও যখন বলেছে যে তোমরা কতটা খুশি জানিও, সেটা নিয়ে আগে বলে নিলাম। এরপরে তার আগে এই যে কতটা খুশি সেটা জানানোর আগে যখন জেন্ডার রিভিল করলো, তখন বেশ কিছু কথা বলেছে যেটা কিনা টোটালি ইলিটারেটের মতন কথাবার্তা, যেটাকে বাংলায় বলে অশিক্ষিতের মতন কথাবার্তা। সেটা মল্লিকাও কিছু সংখ্যক বলেছে। মল্লিকার নিজের মেয়ে আছে, একটাই মনে হয় সন্তান মল্লিকার, আমি জানি না সঠিক, মন্দিরার ভিডিওতে যতটুকু দেখেছি শুধুমাত্র মনে হয় একটা মেয়েই আছে। তো মল্লিকা একটা কথা বলেছে, আর সেই কথাটাতে গুড়গুড়ি এগ্রি করেছে, যে রাজপ্রাসাদ তৈরি করেছে, রাজত্ব হয়েছে, রাজা না আসলে কি সামলাতে পারবে? আমি ভাবি এরা কোন জগতে বাস করে, ইনক্লুডিং মল্লিকা। অবশ্যই ও এই বিষয়টাকে মানে কি বলবো বলেছে এইভাবে। জানি না মল্লিকা এই ভিডিওটা দেখার পর হয়তো কষ্ট হবে যে শুধু মল্লিকাও কিন্তু আমাকে খুব ভালোবাসে। তো আমি জানি না তুমি কথাটা, তুমি একটা মেয়ের মা হয়ে কিভাবে এই কথাটা বললে। সর্বোপরি ছেলে মেয়ে বলে এখন আইনই কোনো কিছু মানে না, এখন আইন মানে না। হ্যাঁ, তোমার কথা এটা ঠিক যে যদি মেয়ে হতো তাহলে বিয়ে করে তো সে শ্বশুরবাড়ি চলে যেত, তাহলে এই রাজত্ব রাজপ্রাসাদ তো ভোগ করতে পারতো না। এরকম বহু সন্তান আছে, ছেলে সন্তান আছে যারা বিয়ে করে কেন বিয়ের আগেই তারা বাইরে সেটেল হয়ে যায়, তাদের পৈতৃক সম্পত্তি রাজপ্রাসাদ থাকা সত্ত্বেও তারা কিন্তু বাইরে সেটেল হয়ে যায়, বা চাকরি সূত্রে তারা সেটেল হয়ে যায়। তারপরে তারা ওই বয়সকালেই তারা ফেরে, ঠিক আছে, বয়স হয়ে গেলেই তারা ফেরে। তো এই সমস্ত কথাগুলো একদম কোনো রকম কোনো যোগাযোগ নেই, বাস্তবতার সাথে এর কোনো লিঙ্কই নেই যে রাজত্ব হয়েছে তাই ভগবান রাজপ্রাসাদ এই রাজা পাঠিয়েছে, রাজপুত্র পাঠিয়েছে, ঠিক আছে, যে কিনা রাজত্ব সামলাবে। এটা কোনো কথা? তাহলে তোমার রাজত্ব নেই তার জন্য তোমাকে মেয়ে পাঠিয়েছে? তাহলে মন্দিরাকে কি বলবে? মন্দিরার মেয়ের তো হিসেব মতন দুখানা বাড়ি। মন্দিরার যে নিজের যে বাবা ওকে যে গিফট করেছে সেই বাড়িটাও কিন্তু ইন ফিউচারে কিন্তু ওই জয়ী পাবে, তাই না? তাহলে জয়ী কি জয়ী কি তাহলে রাজত্ব তো সামলাবে? বাবা মায়ের এত কিছু, বাড়িটা হয়তো ছোট্ট ছোট্ট জায়গায়, কিন্তু মন্দিরার তো যা আছে সেটা আমরা সবাই জানি, তাহলে সেগুলো কে সামলাবে? তো এগুলো নিতান্তই মূর্খের মতন কথা, যেগুলো কিনা দর্শকদের কানে বেজেছে, টাইটেলটা চোখে বেঁধেছে। এগুলো বলার আগে হাজারবার ভাবা উচিত যে আমরা কিন্তু মনের ভেতরে যা চলে সেগুলো সেই ধারণাটাকেও আমাদের পাল্টাতে হয়, সেই ধারণাটাকেও আমাদেরকে পাল্টাতে হবে। এবং আমরা যখন মুখ খুলি ক্যামেরাটা অন করে সোশ্যাল মিডিয়াতে, তখন তো আমাদের হাজার কোটিবার ভাবতে হয় যে আমরা কি বলছি, এর কি ইম্প্যাক্ট আমাদের উপরে পড়বে। সোশ্যালের উপরে কি পড়বে ছেড়ে দাও, নিজেদের উপরে কি ইম্প্যাক্ট পড়বে। একটা ভুল কথা বা একটা আহম্মকের মতন কথা বললে পরে
সেটা নিশ্চয়ই এই সদ্য মা হওয়া গুড়গুড়ি ভালো মতন বুঝতে পারছে, যে যেখানে ওকে সবাই কংগ্রাচুলেট করবে যে তোমার বাচ্চা এবং মার দুজনেই সুস্থ আছো, এর থেকে বেশি কিছু চাওয়ার নেই, সেখানটায় মানুষে ওকে কটাক্ষ করছে, সেটা এই ধরনের সিলি মিস্টেকের কারণেই কিন্তু, তাই না? তো এই বিষয়টা নিয়ে আমি কন্টেন্ট এই কারণেই করলাম যে মানুষের মধ্যে এই বোধগুলো মনে হয় এখনও রয়ে গেছে, এবং রয়ে গেছে বলেই এখনো পর্যন্ত ভারতে লিঙ্গ পরীক্ষা কিন্তু দণ্ডনীয় অপরাধ, তাই না? এই লিঙ্গ পরীক্ষা কি শুধুমাত্র অশিক্ষিতরাই করে? না, এর মধ্যে কিছু ওই কপটি শিক্ষিতরাও করে। কপটি এই কারণেই বললাম যে শিক্ষার আসল মর্যাদা যারা দিতে পারে না তাদেরকেই কপট শিক্ষিত বললাম। কপটি, ছল, শিক্ষার অপব্যবহার করছে। সেই কারণেই কিন্তু ভারতে এই জেন্ডার পরীক্ষা করা কিন্তু দণ্ডনীয় অপরাধ, এই কারণগুলোর জন্যই। এই ছেলে সন্তান কন্যা সন্তান এই ধারণাগুলো নিয়ে মানুষের মনের মধ্যে মানে আইন জিনিসটাকে ক্লিয়ার করে দিয়েছে যে ছেলে মেয়ে উভয়ই সমান। সেখানে বাবা মায়েরা এখনো বা মানে নিউ জেনারেশন, এই যে আমাদের মতন জেনারেশন, গুড়গুড়ি আমার থেকে কত ছোটই বা হবে, মন্দিরা আমার থেকে 3 বছরের ছোট, তা সেই অর্থে গুড়গুড়িও আমার থেকে 3 বছরের ছোট, খুব একটা ডিফারেন্স নয়। তো এখনও যাদের মধ্যে এই রকম চিন্তাধারা রয়েছে, তো এটা কিন্তু খুবই বিপজ্জনক, ঠিক আছে? আরও একটা ইম্পর্টেন্ট কমেন্ট গুড়গুড়ির কমেন্ট বক্সে গতকালকের ভিডিওতেই দেখেছি যে ছেলে মেয়ে নিয়ে এত কথা বলছো, অথচ তোমার হাজব্যান্ডের মুখে, অর্থাৎ গুড়গুড়ির হাজব্যান্ডের মুখে কখনো দর্শকরা শোনেনি তার বাবা মায়ের কথা, তার বাবা মায়ের নাম কখনো শুনিনি। এবার আমি জানি না তার বাবা মা জীবিত আছে কিনা, মানে গুড়গুড়ির শ্বশুর শাশুড়ি জীবিত আছে কিনা আমার জানা নেই, অথচ গুড়গুড়ি কিন্তু তার বাবা মাকে দেখাশোনা করে, এটাই হচ্ছে পার্থক্য। আমি জানি না তার বাবা মা জীবিত আছে কিনা, তবে এরকম আমি প্রচুর দেখেছি যে 2টো ছেলে বা 3টে ছেলে বা যাই হোক একটাই ছেলে, তার মা রাস্তায় তাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে তাকে ট্রেনে তুলে দিয়ে চলে গেছে, ব্যাস আর কোনো খবর নেই। এরকম প্রচুর দেখা যায়, ঠিক আছে? আমি বলছি না সব মেয়েরাই ভালো, সব মেয়েরাই যে বাবা মাকে দেখাশোনা করে এরকমটা না। কমসে কম আমরা 3 বোন তো দেখি ভাই, আমরা 3 বোন তো আমার বাবা মাকে দেখি ভাই। আবার সব ছেলে যে খারাপ হবে সেরকমটাও না, আমার হাজব্যান্ডকে দেখি আমার শ্বশুর শাশুড়িকে দেখতে, তাই না? তো সেখানে এক একজনের শিক্ষা দীক্ষা সবই আলাদা হয়। আমার শ্বশুরমশাই তো বলে ছেলের থেকে মেয়ে হওয়া অনেক ভালো, ছেলের থেকে মেয়ে হওয়া অনেক ভালো, ঠিক আছে? আমার ননদের ঘরে যখন মেয়ে হলো, মানে আমার ভাগ্নি হলো, তখন বিশাল উল্লাস, কারণ আমার নন্দাইরা 4 ভাই, 1 ভাইয়ের বিয়ে হয়নি, 3 ভাইয়ের ঘরেই ছেলে। তো আমার ননদের যখন প্রথম ছেলে হয় তখন ঠিক আছে খুশি ছিল, বাট মেয়ে যখন হয় পরে তখন বিশাল আনন্দ। মানে আমার নন্দাইয়ের পরিবারে আমার ভাগ্নি একলতি বেটি, ঠিক আছে, একটাই মেয়ে, সেটা কি খুশি, আর সবাই ভীষণ ভালোবাসে, ঠিক আছে? তো এইগুলো করাটা উচিত নয়, এই চিন্তা ভাবনা। আমি বলবো না যে মেকি দর্শকদেরকে বলো যে না ছেলে হয়েছে মেয়ে হয়েছে তাতে কি, আমার কোনো ব্যাপার না। গোড়া থেকে আগে নিজেকে পরিষ্কার করতে হবে যে আমার ছেলে হোক মেয়ে হোক মানুষের মতন মানুষ তৈরি করব, তাই না? আরও একটা কমেন্ট দেখলাম যে গর্বিত তখনই হয় যখন তোমার সন্তান, সে পুত্র হোক বা কন্যা, ব্র্যাকেটে ছিল ছেলে অথবা মেয়ে, যদি কোনো গর্বের মতন কাজ করে তখনই বলো, কারণ বেশ কিছু মানে কি বলবো, ছেলের মা কিন্তু রিগ্রেটও ফিল করে, তাই না? আবার বেশ কিছু ছেলের মা, অনেক ছেলের মা গর্বিতও বোধ করে। সদ্য মা হওয়া এই গুড়গুড়িকে নিয়ে এই ধরনের কন্টেন্ট করার কোনো ইচ্ছা আমার ছিল না, বাট এটা যেহেতু সোশ্যালকে একটা নেগেটিভ মেসেজ দেওয়া হয়, সেই কারণেই এই বিষয়টা নিয়ে কিন্তু আমি ভিডিও করলাম। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না, আশা করছি তোমরা বুঝবে, কারণ গুড়গুড়িকে নিয়ে আমি ভিডিও করি না, ও আমার আউট অফ সিলেবাস, ঠিক আছে, আউট অফ সিলেবাস। তবে এই বিষয়টা ভীষণ পরিমাণে সিরিয়াস এবং সেন্সিটিভ, তার জন্যই এই বিষয়টা নিয়ে ভিডিও করলাম। বাদবাকি সন্তান সুস্থভাবে সন্তান জন্ম দেওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা। সুস্থ থাকুক, ভালো থাকুক, মা ছেলে বাবা সবাই মিলে ভালো থাকুক, এটাই চাইবো। এখনো মানুষের মতন মানুষ হোক, এই আশীর্বাদ দেওয়ার সময় এখনো আসেনি, তাই না? এখনো বহু দেরি, সবে তো বের হলো, সবে তো আলো দেখলো, তাই না? তো যাই হোক, এরকম ভুলভ্রান্ত ধারণা মল্লিকা তুমিও তোমার মনের মধ্যে রেখো না, কারণ তোমার একটা মেয়ে, তোমার এই ধরনের কথা বলা সাজে না। যে ভগবান বুঝে শুনেই পাঠিয়েছে, তাহলে ভগবান তোমাকে কি করে বুঝে শুনে মেয়ে পাঠালো? তোমাকে কি বুঝে শুনে পাঠায়নি? মন্দিরাকে কি বুঝে শুনে পাঠায়নি মেয়ে? যাদের আকাশ পাপড়িকে যে আকাশ পাপড়ি কন্যা সন্তান, ও কি লালটুস বাচ্চাটা, তো এদেরকে যে মেয়ে দিয়েছে, যাদেরকে মেয়ে দিয়েছে তাদেরকে কি ভগবান বুঝে শুনে দেয়নি?
এই কথাগুলো যে কত বড় ভুল কথা, আর আমি তো বলবো এক প্রকার অন্যায় করা। হ্যাঁ, যে ভগবান বুঝে শুনে দিয়েছে, ভগবান সবাইকেই বুঝে শুনে দেয়, যাকে দেয় না তাকেও বুঝে শুনে দেয় না, আর যাকে দেয় তাকেও বুঝে শুনে দেয়। আমার এখনো পর্যন্ত হয়নি, হয়তো ভগবান কিছু পরিকল্পনা করে রেখেছেন, তাই না? সবকিছুর পেছনেই ওই যখন বলে কথায় আছে ভগবানের ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে না। তো এত বড় একটা বিষয়, যেই বিষয়টা নিয়ে আমি এত স্ট্রাগল করছি, তার পেছনেও নিশ্চয়ই ভগবানের কোনো মর্জি আছে। দেখা যাক, সবাই যদি সবকিছু পেয়ে যায় হয়েই তো গেল, ভগবানের ভুলা যাবো না, 2-4টা গালাগালিও দেবো না, ডাকবও না, ওই কারণে ভগবান একটুখানি ওরকম করে। তো মল্লিকা, কিছু মনে করো না, আমি তোমাকে জানি না তুমি আমার থেকে ছোটো কিনা, যদি ছোট হও তাহলে দিদি হিসেবে কথাটা বললাম, মাইন্ড করো না, আর এই ধরনের কথা মনের মধ্যেও রেখো না, ঠিক আছে? বলা যায় না, তোমার এই মন মানসিকতা অন্য কোনো সত্যি অন্য কোনো প্রভাব ফেলতেও পারে তোমার মেয়ের মনের মধ্যে, তাই না? দেখেছি যে তোমার মেয়ের জন্মদিনে দাদা কিভাবে নিজের হাতে রান্না করেছে, মন্দিরার ভিডিওতে দেখেছি কিভাবে নিজের হাতে সমস্ত কিছু রান্না করেছে। নিজের মেয়েকে এত ভালোবাসো, তাহলে এই ধরনের কথা নট এক্সপেক্টেড, ঠিক আছে? তোমার কাছ থেকে আশা করা যায় না। তুমি মানুষটা খুব ভালো, যতটুকু দেখি তাতে করে বোঝা যায় খুব ভালো। গুড়গুড়ি মহা চালাক, এখন সবাই চালাক, ঠিক আছে? গুড়গুড়ি মহা চালাক, শান্ত ধীর স্থির, সেও ভুল করে ফেললো, সেও মানুষের কথা নিচ্ছে। তো তারপরে কথা নিয়ে বুঝতে পেরেছে যে ভুল করেছে, তারপরে কিন্তু টাইটেলটা চেঞ্জ করে দিয়েছে। শুধু টাইটেল থাম্বনেল না, ব্রেনের থেকে বিষয়গুলো উড়াতে হবে। ছেলে হোক মেয়ে হোক সবাই সমান। মেয়ে কে বলেছে রাজত্ব সামলাতে পারে না? আমাদের দিদি সারা দেশ সামলাচ্ছে, সরি সারা রাজ্য সামলাচ্ছে, লন্ডন গিয়ে কাঁপিয়ে আসছে। আর তোমরা ওই একটা বাড়ি, 2 কাঠা জমির উপরে একটা বাড়ি সামলানোর জন্য ছেলে মেয়ে ভেদাভেদ করছো। সত্যি তোমরা বড় হবা না, দিদিকে দেখে শেখো। আব্বা টাব্বা চাব্বা হরে করো কম্বা। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি হার্ট করে থাকি এই বিষয়টার জন্য আমি কিন্তু হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো রকম কোনো ভুলভ্রান্ত কথা বলে থাকি অবশ্যই জানিও। যদি অ্যাপ্রিসিয়েট করার মতন কোনো কথা বলে থাকি, কঞ্জুসি করবে না অ্যাপ্রিসিয়েট করাতে, ভরে অ্যাপ্রিসিয়েট করবে, বলে দিলাম, ভালো লাগে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সকালের যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওতে তোমরা প্রত্যেকে বলেছো যে ভিডিও দেখে বুঝতে পেরেছি যে তুমি কতটা কষ্ট পেয়েছো। তোমরা বোকা নও, তোমরা সবই বোঝো। আরেকটা কথা বলে দিই যে তোমার সাথে কি মারিয়ার কোনো কিছু হয়েছে? না, আমার সাথে ওর কোনো কিছু হয়নি। কোনো রকম কোনো ঝুট ঝামেলা, ঝগড়াঝাটি, অশান্তি কোনো কিচ্ছু হয়নি, ঠিক আছে? এটুকু একটু ক্লিয়ার করে দিলাম, নতুবা তোমরা হয়তো ভাববে যে কিছু হয়তো হয়েছে, আমি বলছি না, এরকম কোনো কিছু হয়নি, ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।